পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমর্থন জানিয়ে অপরাধের জন্য দায়ী ইসরায়েলিদের বিচারের আওতায় আনারও জোর দাবি জানান। সর্বশেষে ওআইসি পরবর্তী 10 বছরের কর্মপরিকল্পনা কাঠামোর অধীনে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অমুসলিম ও ওআইসি বহির্ভূত আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কৌশলগতভাবে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্ব দেন। উক্ত সভায় অংশগ্রহণের পাশাপাশি মাননীয় উপদেষ্টা কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। কুয়েতে আরও দক্ষ শ্রমিক প্রেরণ ও বাংলাদেশের এনার্জি খাতে বিনিয়োগ এবং পাকিস্তানের সাথে সরাসরি বিমান চালনা, সাফটার অধীনে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশের বিষয়সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনা করেন। পাশাপাশি মাননীয় উপদেষ্টা সৌদি আরবের প্রিন্স খালিদ আল সৌদের সাথেও বৈঠক করেন। উক্ত বৈঠকে সৌদি আরব থেকে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের ব্যাপারে আলোচনা হয়। সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনারের বাংলাদেশ সফর। সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনার মিস হাদজা লাহবিব গত 1 থেকে 3 মার্চ 2025 তারিখে বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এ সময় মাননীয় প্রধান উপদেষ্টা মিয়ানমার হতে জোরপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে সাময়িকভাবে আশ্রিত রোহিঙ্গাদের কারণে সৃষ্ট সংকটের বিষয়টি তুলে ধরেন এবং দ্রুততম সময়ে তাদেরকে মিয়ানমারে প্রত্যাবাসনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি, নবায়নযোগ্য শক্তি, দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কামনা করেন। কমিশনার লাহবিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় বাংলাদেশি নাগরিকদের জন্য 68 মিলিয়ন ইউরোর একটি সহায়তা প্যাকেজও ঘোষণা করেন। ইউরোপীয় কমিশনার লাহবিব মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথেও বৈঠক করেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এর দরুন সৃষ্ট আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। কমিশনার লাহবিব রোহিঙ্গাদের আশ্রয় প্রদানে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং এই সংকট সমাধান ও